বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২,৪৯৬। পাকিস্তান সফর বাতিল, ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে যা ভাবছেন ট্রাম্প। পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধি দল। মার্কিন নৌ অবরোধের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২,৪৯৬। ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২,৪৯৬ জনে দাঁড়িয়েছে বলে শনিবার ২৫ এপ্রিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের সর্বশেষ পরিসংখ্যানে জানানো হয়, প্রাণহানির পাশাপাশি এখন পর্যন্ত আহতের সংখ্যা পৌঁছেছে ৭,৭২৫ জনে। মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বর্তমান মানবিক পরিস্থিতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। দেশজুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকারি তথ্যমতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বর্তমানে ১,২০,০০০-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নেওয়া বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩১,০০০-এ। লেবানন সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই বিশাল সংখ্যক মানুষকে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছে। সূত্র আল জাজিরা। পাকিস্তান সফর বাতিল, ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে যা ভাবছেন ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল হলেও আলোচনার পথ একদম বন্ধ হয়ে যায়নি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি তেহরানের উদ্দেশ্যে বলেন, তারা অর্থাৎ ইরান যখন খুশি আমাদের কল করতে পারে। এর মাধ্যমেই তিনি আলোচনার বল ইরানের কোর্টে ঠেলে দিয়েছেন। এর আগে খবর ছড়িয়েছিল যে জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে ইসলামাবাদ সফর করবেন। তবে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করা হয়। এই সফর বাতিলের মানে এই নয় যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার বিষয়ে তারা এখনও কিছু ভাবেননি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবাস আরাকচি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে শনিবার ২৫ এপ্রিল সন্ধ্যায় ইসলামাবাদ ত্যাগ করেছেন। আরাকচির এই সফরের পরপরই ট্রাম্পের প্রতিনিধিদের সফর বাতিলের খবর এবং ট্রাম্পের সরাসরি আলোচনার আহ্বান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ এখন তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর অনেকটাই নির্ভর করছে। সূত্র আল জাজিরা। পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধি দল। ইসলামাবাদে উচ্চ পর্যায়ের সিরিজ বৈঠক শেষে পাকিস্তান ত্যাগ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। দিনভর ব্যস্ত কর্মসূচি ও গুরুত্বপূর্ণ আলোচনা শেষে প্রতিনিধি দলটি তেহরানের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করে। সফরকালে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো। পাকিস্তান ত্যাগের আগে প্রতিনিধি দলটি তাদের আনুষ্ঠানিক দাবিনামা বা অফিসিয়াল ডিমান্ড লিস্ট পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং চলমান সংঘাত নিরসনে ইরানের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র আল জাজিরা। মার্কিন নৌ অবরোধের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অব্যাহত অবরোধের প্রেক্ষাপটে কঠোর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, দেশটির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল মিলিটারি কমান্ড এক বিবৃতিতে সরাসরি মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান সেনাবাহিনী যদি এই অঞ্চলে তাদের অবরোধ, দস্যুতা এবং জলদস্যুতা অব্যাহত রাখে, তবে তারা নিশ্চিতভাবেই শক্তিশালী ইরানি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে।
উল্লেখ্য, প্রায় 2 সপ্তাহ আগেই হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করার প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প এই নৌ অবরোধের ঘোষণা দিয়েছিলেন। ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানকে একটি শান্তি চুক্তিতে বাধ্য করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে তা খুব একটা কাজে আসেনি। বরং ইরানের কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, এই অবৈধ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনোভাবেই আলোচনার টেবিলে বসবে না।